স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রামপুরা থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, রামপুরা এলাকায় এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? পাশাপাশি জানাবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সেখানে কেমন দেখতে পাচ্ছেন আপনি? তানিয়া, ধন্যবাদ আপনাকে। রামপুরা থেকে যদি কুড়িল পর্যন্ত এই প্রগতি সরণের কথা আপনাকে বলি, এখানে আমরা স্বাভাবিক পরিস্থিতি এখন পর্যন্ত দেখেছি এবং পুরো রাস্তা জুড়ে আমরা এখন ঠিক আসলে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আছি। আপনাকে একটু দেখাতে চাবো যে এই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শুধুমাত্র আমরা শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে পেয়েছি যারা এখানে এই প্রতিবাদী শিক্ষকদের পক্ষ থেকে নিপীড়ন বিরোধী মানববন্ধন করছে এবং আজকে যে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে তাদের এই কর্মসূচি তারা পালন করছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন পর্যন্ত আমরা কাউকে এই পুরো রাস্তা জুড়ে আসলে তেমন উপস্থিতি পাইনি। এবং আপনি এখন দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু শিক্ষক ছাত্ররা সহ ব্র্যাক ইউনিভার্সিটির যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই বিক্ষোভ করছেন এবং তাদের মূলত যে তারা স্লোগানটি দিচ্ছেন, তারা জাস্টিস চান। এই সহিংসতাকে কেন্দ্র করে যারা নিহত হয়েছেন তাদের বিচারের দাবিতে তারা এই মানববন্ধন করছেন। শিক্ষকরা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা তাদের মূল উদ্দেশ্য এখানে যে স্লোগানটি দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে তারা এই সহিংসতার কারণে যে হত্যাকাণ্ড ঘটেছে তাদের প্রত্যেকের আসলে সুষ্ঠু বিচার দাবি করছেন। এবং এই পুরো প্রগতি সরণি জুড়ে আপনি রাস্তাঘাটের অবস্থা আমরা এখন পর্যন্ত অনেকটা স্বাভাবিক দেখেছি, তবে রাস্তাঘাটে কিন্তু যে গণপরিবহন রয়েছে গণপরিবহনের সংখ্যা অনেক কম এবং এই পুরো ঢাকা শহর জুড়ে আমরা কিন্তু একটি থমথমে পরিবেশ আসলে দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা এই 10টা থেকে নামার কথা, এখানে আমরা 9টা থেকে দেখেছি, বিভিন্ন জায়গায় 11টা থেকে নামার কথা রয়েছে। এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু উৎসুক জনতা রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে আসলে দেখছেন যে তারা এখানে কি কর্মসূচি পালন করছেন। এবং এই প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু আমরা যারা এখানে অবস্থান করছেন তাদের মধ্যে এই আন্দোলনের যে একটা তীব্র জোয়ার আমরা দেখেছি, সেই জোয়ারের শুরুটা আমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে থেকে দেখলাম। সকাল 9টা থেকে তারা এই ব্র্যাক ইউনিভার্সিটির মূল ফটকে এসে অবস্থান নিয়েছে এবং আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও গিয়েছিলাম, সেখানে গিয়েও আমরা দেখেছি সেখানে এখন পর্যন্ত শিক্ষার্থীদের কোনো রকম কোনো পদচারণা আমরা দেখিনি, কোনো উপস্থিতিও আমরা দেখিনি। এবং বসুন্ধরার আবাসিক এলাকার ওখানেও গিয়েছিলাম, সেখানেও শিক্ষার্থীরা এখন পর্যন্ত মাঠে নামেনি। আমরা এই পুরো রামপুরা, বাড্ডা, নতুন বাজার, বসুন্ধরা পর্যন্ত এই পুরো সড়ক জুড়ে এখন পর্যন্ত এই ব্র্যাক ইউনিভার্সিটির সামনেই শিক্ষক শিক্ষার্থীদের এই বিক্ষোভ সমাবেশ দেখতে পাচ্ছি। তানিয়া, ধন্যবাদ মেহেদি আপনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনের সমন্বয়করা। রাজধানীর মিরপুর এলাকার চিত্র জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শাওন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকালকের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী সকাল 11টায় মিরপুর 10 নম্বরে তাদের বসার কথা রয়েছে এবং সেই ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের যে উদ্যোগ তাদের রয়েছে সেই অনুযায়ী সকাল 10টার পর থেকেই মূলত তারা এখানে এসে ভিড় করার কথা রয়েছে। তবে সকালের দিকে তাদের কারো অবস্থান চোখে পড়েনি, বরং প্রচুর পরিমাণে আমরা যানবাহন চলাচল করতে দেখেছি। বিশেষ করে বিভিন্ন রুটে চলাচলকারী বাস, সিএনজি, অটোরিকশা, রিক্সা এসবে করে প্রচুর মানুষ তারা তাদের কর্মস্থলে আমরা যেতে দেখেছি। যেহেতু মিরপুর এলাকায় গণপরিবহন ব্যবস্থা খুবই উন্নত, যে কারণে অনেক মানুষের বসবাস কিন্তু এই বৃহত্তর মিরপুর এলাকায়, যারা এই গোল চত্বর অতিক্রম করে তাদের কর্মস্থলে যাতায়াত করেন। এবং সেই লক্ষ্যেই এখানে সকাল থেকেই প্রচুর মানুষ তারা বেরিয়েছেন অফিসের পথে এবং তাদের সেই জীবিকার সন্ধানে তাদের যে যাতায়াত, এজন্য যে গণপরিবহন সেটি কিছুটা কম দেখা গেলেও বাস, অটোরিকশা, রিক্সা এইসব কিন্তু আমরা চলাচল করতে দেখেছি সকাল থেকেই। এবং যে ঘোষিত কর্মসূচি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা সকাল 11টায় এখানে জমায়েত হবেন বলে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে সাভারে অস্থিরতা বিরাজ করছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? একটু আগে আমি ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি। সেখানে আমি দেখতে পেয়েছি দূরপাল্লার যানবাহন একেবারে বন্ধ রয়েছে এবং সেই সাথে স্বল্প দূরপাল্লার কিছু যানবাহন দেখতে পেয়েছি এবং সেখানে যে স্বল্প দূরপাল্লা যাওয়ার জন্য যে অটো রিক্সাগুলো সেগুলো চলাচল করছে এবং সেখানে মানুষ তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে। এবং আমি এখন আপনাকে একটু দেখাতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি এখন রয়েছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কালকে বিক্ষোভ মিছিল করেছে এখানকার ছাত্ররা এবং সেখানে আশেপাশ থেকে কিছু শিক্ষার্থীরা আসছিলেন এবং আজকে 11:30টার দিকে তারা কিন্তু গতকালকে যে আলটিমেটাম দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সমস্ত হলগুলো খুলে দেওয়ার, সেই আলটিমেটাম শেষ হবে এবং সেই সাথে এখানে আমরা যে আপনি স্থানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আন্দোলনের কেন্দ্রবিন্দু যেটি শহীদ মিনারের আশেপাশে যে সড়কটি এবং সেই সড়কের পাশে যেটি মহুয়া চত্বর, সেই মহুয়া চত্বরে আমরা দেখতে পাচ্ছি কিছু ছাত্রছাত্রী এখন আসছেন এবং কিছুক্ষণ পরে 11:30টার দিকে মূলত এখানে সবাই এখানে জড়ো হওয়ার একটি তারা ঘোষণা দিয়েছে। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি গতকালকে কিন্তু এই বৈষম্য বিরোধী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই জাহাঙ্গীরনগরের শহীদ মিনার সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে বরিশাল শহরে যান চলাচল কমে গেছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। বরিশালে আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সহ সার্বিক অবস্থা আমাদের জানাবেন। তানিয়া, পূর্ব ঘোষিত কর্মসূচির কারণে বরিশালে ভোর থেকে বন্ধ রয়েছে দূরপাল্লা রুটের বাস চলাচল। তবে অভ্যন্তরীণ রুটের বাস এবং লঞ্চ খুবই সীমিত আকারে চলাচল করছে। সহিংসতা হওয়ার আশঙ্কায় কিন্তু ভোর থেকে নগরীতে সাধারণ নাগরিক পথচারীদের পদচারণা কিন্তু একেবারেই কম। এর পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণেও নগরী অনেকটাই ফাঁকা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু আমরা সকাল থেকে আমাদের চোখে পড়েনি। আমরা নগরীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকা সকাল থেকে ঘুরে দেখেছি যে কোথাও কিন্তু পুলিশ কিংবা র্যাব, বিজিবি তাদের অবস্থান কিন্তু নেই। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল, যেখানে সবচেয়ে বেশি সহিংস ঘটনা এবং আন্দোলন সংঘটিত হয়েছে, সেখানে কিন্তু একজনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত নেই। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা 11টায় সরকারি বিএম কলেজ প্রাঙ্গণে সকল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জড়ো হয়ে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ পালনের কর্মসূচি রয়েছে। এবং কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলেও স্থানীয়ভাবে কিন্তু আওয়ামী লীগ নেতারা এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের কোনো ধরনের বার্তা দেননি কিংবা তারা কোথাও অবস্থান কর্মসূচি পালন করবেন এমন কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নেই। এর বাইরে আজকের ভোর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত এখানে স্বাভাবিক রয়েছে। তা নিয়ে এ ছিল আসলে বরিশাল থেকে আন্দোলন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার তথ্য। বরিশাল থেকে যুক্ত ছিলেন মর্তুজা জুয়েল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবিতে ঘোষিত অসহযোগ আন্দোলনের মধ্যে চলছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কার্যক্রম। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, সচিবালয়ের কার্যক্রম কতটা স্বাভাবিক রয়েছে? না, বলতেই হচ্ছে যে কিছু তো সমস্যা রয়েছেই। আমি রাজধানীর প্রত্যেকটি পয়েন্ট ঘুরেছি আসলে, শাহবাগ, একই সঙ্গে আসলাম জাতীয় প্রেস ক্লাব, মগবাজার হয়ে এবং সচিবালয়ের সামনে। পুরো অবস্থা এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সচিবালয়ের যে কয়টি গেট রয়েছে সেই প্রত্যেকটি গেটেই বিজিবি সদস্য, অন্য বাহিনীর সদস্য, পুলিশ সদস্য সহ তারা সশস্ত্র অবস্থায় রয়েছে। আমি দেখেছি যে সকাল থেকে অন্তত
সচিবালয়ে যে কর্মচাঞ্চল্য পরিবেশ থাকে সেটিতে অনেকটাই ঘাটতি রয়েছে এবং যারা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু আজকে উপস্থিতি খানিকটা কম। তবে আইনরক্ষাকারী বাহিনীর তৎপরতা বেশ জোরালো রয়েছে। সচিবালয়ের প্রধান ফটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাস্তার কথা একটু আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে গণপরিবহনের সংখ্যা একদমই রাজধানীতে আজ কম চলাচল করছে। আমি বলতে চাই যে পুরো রাজধানী এই মুহূর্তে রিকশার দখলে। যারা যাচ্ছেন, পথচারী রয়েছেন বা মোটর বাইক ব্যবহার করছেন, তারা ছাড়া ছোট যানবাহন ছাড়া ব্যক্তিগত গাড়ির সংখ্যা পথে নেই বললেই চলে। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ সামনেই 0 পয়েন্ট অর্থাৎ গুলিস্তান, মতিঝিল, একসঙ্গে প্রেস ক্লাব এবং কাকরাইল, এই মোড়গুলোতে এখন পর্যন্ত একদমই শুনশান নিরাপত্তা। শুধুমাত্র ছোট যানবাহনগুলো চলাচল করছে, মানুষের আনাগোনা কম। তবে আমি বিভিন্ন গলিতে সকাল থেকে দেখেছি যে ব্যবসায়িক কার্যক্রম চালানোর জন্য যে ছোট মুদি দোকান সেগুলো খোলা রয়েছে, হোটেল রেস্তোরাঁ খোলা রয়েছে। শ্রমজীবী মানুষ কিন্তু স্বল্প পরিসরের রাস্তায় বেরিয়েছে। তবে জেনে রাখা ভালো যে সবগুলো কর্মসূচি আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেয়া হয়েছে সকাল 10টার পরে, অর্থাৎ সময় গোড়ালে আসলে জানা যাবে। তবে একটি প্রতিবাদের ভাষা নজর কেড়েছে, সেটি হচ্ছে পুরো মগবাজার থেকে সচিবালয় আসতে যতগুলো রাজধানীর পয়েন্ট পড়েছে সেগুলোতে দেয়াল লিখন হয়েছে এবং সেই দেয়ালে লেখা রয়েছে বর্তমান সরকারের বিভিন্ন দুর্নীতির তথ্য এবং এই ছাত্র আন্দোলন ঘিরে যে মানুষ হত্যা হয়েছে তার তথ্য। তো এটি সাধারণ মানুষ অনেক মনোযোগ দিয়ে পড়ছে এবং এই দেয়াল চিত্রর মধ্যে অনেক অশালীন ভাষাও ব্যবহার করা হয়েছে, আবার জোরদার প্রতিবাদের শব্দও কিন্তু রয়েছে। আমি দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে কিছু শব্দ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ সেগুলো মুছে দিয়েছে। একই সঙ্গে গণপূর্ত বিভাগের প্রধান ফটকেও কিছু শব্দ আমি দেখছিলাম যে সেখানকার কর্মকর্তা কর্মচারীরা দেয়াল থেকে তুলে দেওয়ার কার্যক্রম চালাচ্ছে। সচিবালয় থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন রুবায়েত হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সেনা সদরে তিনি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন। এ সময় সেনা প্রধান সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। চলমান পরিস্থিতিতে অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ একতাবদ্ধ হয়েছেন। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মতবিনিময়ে শিক্ষকরা একমত হন। এতে 24টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক এবং 23টি কলেজের অধ্যক্ষ সহ প্রায় 250 শিক্ষক উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা এ মতবিনিময়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীকে বিভিন্ন পরামর্শ দেন শিক্ষকরা। যে বাংলাদেশ একসময় দুর্ভিক্ষের দেশ, ঝড় জলোচ্ছ্বাসের দেশ বলে মানুষ করুণা করত, সেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদা পেয়েছিল। আপনারা নিশ্চয়ই যারা বিদেশে যান সেটুকু আপনারা কিন্তু অন্তত তফাৎটা বুঝতে পারেন। হ্যাঁ, আজকে যারা ইয়াং যুবক, এমনকি যেটা মনে করি হয়তো 20 বছর বা 22 বছর 25, তারা হয়তো মনে করে যে বাংলাদেশ এখন যেমন দেখছে তেমনই ছিল, কিন্তু মাত্র 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করতো, দেখতো তারা এই বাংলাদেশ ছিল না। সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। সমাবেশে সব বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে দুপুর থেকেই দলে দলে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুর 3টার আগেই লোকারণ্য কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।
জনস্রোত ছড়িয়ে পড়ে আশেপাশের সড়কেও। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও অনেক শ্রেণী পেশার মানুষও এতে অংশ নেন। বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে ক্ষোভ জানান তারা। আমরা সরকার পতন চাই, আমাদের এতগুলা স্টুডেন্টদের যেভাবে গণহত্যা করা হয়েছে সেটার আমরা প্রতিবাদ চাই। ইতিহাসে সর্বোচ্চ হত্যাকাণ্ড হয়েছে, এর চেয়ে বেশি হত্যাকাণ্ড কখনই হয় নাই। এখন বিচারের দায়িত্ব আমরাই হাতে করে নিয়েছি, এখন যেটা করবে আমাদের ভাই বোনরা আমরাই করব। সন্তানদের পাশে দাঁড়াতে হবে। আসলে এই চাওয়া শুধু সন্তানদের নয়, সকল মা, সকল অভিভাবক, সমগ্র দেশবাসীর চাওয়া। বিকেল 5:30টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। পরে সম্মিলিত মোর্চা গঠন করে দেশের রূপরেখা ঘোষণা করা হবে। ইতিহাস বলছে ছাত্র নাগরিককে এখন দায়িত্ব নিতে হবে। আগামীকাল থেকে সর্বোত্তক অসহযোগ আন্দোলন চলবে। এই খুনি সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না, কোনোভাবে কোঅপারেট করব না। পরে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ। বাংলাদেশের কোন নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না। আজ থেকে কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, কলকারখানা, আদালত বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার আহ্বান জানিয়ে সমন্বয়করা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে, তবে চালু থাকবে সকল জরুরি সেবা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এবারে জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আজ প্রায় সকল পত্রিকাতেই একটি শিরোনাম দেখা যাচ্ছে, সেটি হচ্ছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সমর্থকরা গতকাল জড়ো হয়েছিলেন শহীদ মিনারে, সেটির ছবি সহ মূল শিরোনাম করেছে দৈনিক সমকাল। লিখেছে সরকার পদত্যাগের এক দফা, তার পাশে আছে পেশাজীবীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকেও সেই একই বিষয়টি উঠে এসেছে, সরকার পদত্যাগের এক দফা, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রীর। এর নিচেই আছে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। এগুলি আসলে এইসব বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরই স্লোগান। এর নিচে আছে সারা দেশে গণমিছিল, সংঘর্ষ, গুলি, নিহত 1। এরপরে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরেও শিরোনাম হয়েছে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন শুরু, শহীদ মিনারে জনসমুদ্র। তার নিচে আছে বিক্ষোভে উত্তাল দেশ, নিহত 1। তার পাশে আছে গণভবনের দরজা খোলা, সংঘাত চান না প্রধানমন্ত্রী। তার নিচে আছে কুমিল্লায় গুলিবিদ্ধ 5 শিক্ষার্থী, আহত 30 জন। এরপরে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, বলেছেন প্রধানমন্ত্রী। তার পাশে আছে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, শিক্ষার্থীদের এক দফা এবং গণতন্ত্রহীন রাজনীতির অনিবার্য পরিণতি, আব্দুল্লাহ আবু সাইদ বলেছেন। এরপরে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তার শিরোনাম হয়েছে মিছিলে লাখো লাখো মানুষ রাস্তায়, শহীদ মিনারের ছাত্র জনতার সমাবেশে সরকার পদত্যাগের এক দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, বলেছেন প্রধানমন্ত্রী। তার নিচে আছে সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না, সমন্বয়ক নাহিদ ইসলামের বাণী। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এর সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। পরবর্তী বিশেষ সংবাদ বেলা 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।